এই দেখো পেয়ারা মাখবো, পেয়ারা মুখরোচক। তো আমি তো বেশি ঝাল খেতে পারি না, তো যার জন্য একটা লঙ্কাই নিয়েছি, আর লবণ এনেছি, আর এই দেখো বাটি এনেছি। বাটিতে করে কুচি কুচি করে মাখবো। দোকানের মতো কি মাখতে পারবো আমি বলো? তবু চেষ্টা করি। না, দোকানের মতো পারবো না, কেননা দোকানে ওর মধ্যে অনেক কিছু মশলা ফসলা দেয়, তারপরে কাসুন্দি হ্যাড্ডা ব্যাড্ডা দেয়। কাসুন্দি বাড়িতেও আছে, কিন্তু আমি কাসুন্দি খাই না, বাড়িতে খাই না। ওর মধ্যে দোকানে গিয়ে যদি মাখিয়ে দেয় সেটা খেতে পারি, অনেক রকম দেয় তো, কিন্তু বাড়িতে আমি খেতে পারি না। তো এখন এটা আমি কাটবো। তো এই দেখো ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে ভাত খেতে বসে মুখটা ভার। তরকারি দেখে আমার আজকে ভাল লাগছে না, কিন্তু এরকম তরকারি অন্য কেউ দেখলে খুব মজা করে খাবে, আনন্দ করে খাবে। আর এই দেখো পান্তা খেয়ে ঘুমিয়েছি, চোখ আমার পুরো ফুলে গেছে। তো এই দেখো কি রান্না হয়েছে দেখো। এই দেখো ডাঁটা চচ্চড়ি, নাজনে ডাঁটা চচ্চড়ি। এটা যাই হোক ভালো, এটাও খেতে ইচ্ছা করছে। আর তারপরে হয়েছে এই দেখো রুই মাছের ডিম দিয়ে পটল আলু দিয়ে তরকারি হয়েছে। আর এই দেখো তারপরে হয়েছে এই দেখো খাসির মাংস। খাসির মাংসটা এই দেখো, কিন্তু খাসির মাংস আমার না খেতে ইচ্ছা করে না একদম। দেখো গরম ধোয়া উঠছে, তো খাসির মাংস আমার মোটেই ভাল লাগে না। আর বিয়ে বাড়ি হলে তবু 2 পিস খেতে ইচ্ছা করে, মুরগির মাংস হলে 2 পিস খেতে ইচ্ছা করে, কিন্তু খাসির মাংস আমার ইচ্ছাই করে না। তো আমি একটুও খাবো না, শুধু ওই তরকারি দুটো দিয়ে শুকনো শুকনো খাই। আর এই দেখো ঘুমের থেকে উঠেছি, চোখে মুখে জল দিয়ে এসেছি, চোখ ফুলে কেমন হয়ে গেছে দেখো, কথা বলতে ইচ্ছে করে। তো দেখো খাওয়া দাওয়া করে স্নান ধান করে এই দেখো শর্ট ভিডিও করতে করতে এসেছি ছাদের উপর। হাওয়া দেখো, বিশাল মেঘ করেছে আর কি হাওয়া দিচ্ছে, কিন্তু আমার খুব ভালো লাগছে। চুলগুলো ভিজা ছিল, সব শুকিয়ে গেল, কি দারুণ লাগছে। একবার পরানটা একেবারে জুড়িয়ে গেল। তো এত হাওয়া, এত হাওয়া দেখো, চুলগুলো সব মানে পাগলির মতো হয়ে যাচ্ছে তবু। তো হাওয়া 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 দারুণ লাগছে হাওয়া। শুধু হাওয়া খেলে হবে না, নিচে নেমে যাই, নিচে অনেক কাজ আছে, সন্ধ্যা দিতে হবে, পরে আবার দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। ঘরের মধ্যে কি গরম কি বলবো, ছাদের উপর বসেছিলাম, ঝোড়ো হাওয়া দিচ্ছে কি সুন্দর, কিন্তু ঘরের মধ্যে বসে আছি খুব গরম। তারপরে আবার ফ্যানটা অফ করে দিয়েছি, কেন ফ্যানের আওয়াজ হচ্ছে বেশি। আর নিচে বসেছি যেহেতু, অন্যদিন খাটের ওপর বসে তোমাদের সঙ্গে গল্প করি, আজকে নিচে বসে গল্প করছি এই কারণে। নিচে বটিটা রেখেছি, কাটতে পারবো না তো, তো পেয়ারাটা, তো পেয়ারা এই যে লেবু, এগুলো আজকে 3-4 দিন ধরে এনে রেখেছে, খাওয়াই হয় না, কি করে খাবো বলো? তোমাদের সঙ্গে এই পেয়ারাটা কাটি আর তোমাদের সঙ্গে গল্প করি, তো কি করে খাবো বলো? সকালবেলা সব উঠতে উঠতেই 10টা, তারপরে সকালবেলা চা খেতে খেতে 10:30, ভাত খাচ্ছি 12টা। আজকে সকালবেলা সকালের খাবার খেয়েছি কটাই জানো? সকালের খাবার পান্তা, মেয়েটা বাড়ি নেই, মেয়েটার জন্য রাঁধতে পারছি না, রাঁধতে ইচ্ছা করে না, তো পান্তা রেখে দিচ্ছি। পান্তাগুলো খেলাম হচ্ছে, ছাড়িয়ে নিই পেয়ারাটা, তাহলে ভালো হবে। তো 12টার সময় আমার ছেলেকে বলছি, সেই 10:30 থেকে বলছি যা দোকানে গিয়ে দুটো চানাচুর নিয়ে আয়, চানাচুর নিয়ে আয়। সেই চানাচুর তো রাঁধছে না। তো তারপরে কি করব, আলু ভাজলাম। আলু ভেজে যে ভাত রেডি করছি, তখন দেখছি উনি চানাচুর আনলো। তারপরে চানাচুর তো ভাত দিয়ে মাখলাম, মেখে ও মা, তার মধ্যে আবার দেখছি কালকে কাটে 3টে ডিম রয়েছে। এবার কেউ খাবে না, ডিমগুলো ভালো রয়েছে, তাহলে ফেলে দেবো? তো আমি এমনি বাসি জিনিস খাই না, বাসি জিনিস খেলে আমার পেট খারাপ করে, গ্যাস হয়, পেটে ব্যথা করে। তো তারপরে ভাবলাম ফেলে দেবো, খেয়ে নিয়েছি, কিন্তু ভয় লাগছে রাতের বেলা যদি বারবার পটি করতে উঠতে হয়, তাহলেই তো গেলাম, তাই না? তো তারপরে হয়েছে কি, 12টার সময় সেই ভাত খেয়ে কাজ মাছ ছেড়ে, বাসন মেজে ঘর দুয়ার মুছে গুছিয়ে গেছে, সমস্ত কাজ ছেড়ে নিয়ে, বুঝতেই পারো পান্তা খেয়েছি, ঘুম আসবে না, তাই কি হতে পারে? তো সেই তো ঘুমালাম। ঘুম থেকে উঠে আগে খেয়ে নিলাম, খেয়ে নিয়ে, আর আজকে যা রান্না হয়েছে মানে কি বলবো তোমাদের, দেখতেই তো পাচ্ছ। তো খেয়ে দিয়ে নিয়ে তারপরে থালা মালা ধুয়ে এটু মেটু, তারপর স্নান করলাম। স্নান টান করে ছাদে গিয়েছি,
ছাদে গিয়ে ভিডিও করতে গিয়ে ও ভিডিও আরম্ভ করবো কি মেঘ করেছে, কি মেঘ করেছে। তো তারপরে আবার শর্ট ভিডিও তার মধ্যে করলাম, আর কি সুন্দর হাওয়া। শর্ট ভিডিও করতে গিয়ে আমার চুলগুলো ঘেমে পুরো ভিজে গেছিল। তারপরে তো দেখছি মানে এত হাওয়া দিল, এত হাওয়া দিল, আবার সব শুকিয়ে গেল। সন্ধ্যেবেলা নামলাম, তার মধ্যে আবার নেমে সন্ধে দিলাম। সন্ধে দিয়ে চা করলাম, চা বিস্কুট খেলাম। খেটে নিয়ে ও তার মধ্যে হয়েছে কি জানো তো, কালকে রুটি করব রাতের বেলা। তো আটা মাটা সব মেখেছি, আটা গোল গোল করেছি, লেচি কেটেছি। তো তারপরে দেখছি রুটি করতে গিয়ে দেখছি আমার শাশুড়ি রুটি করে রেখেছে দুপুরবেলা। আঁচ ছিল, রান্না করার পর আঁচ ছিল, রুটি করে রেখেছে। এবার করব কি, সেই আটাগুলো আবার ক্যানের মধ্যে রেখে মুটকি, আমাদের আবার সেই ডিপ ফ্রিজ, তো কোল্ড ড্রিঙ্কস ভেজানো ফ্রিজ, আবার নিচে হয়ে বসতে কাটতে পারি না আমি। তো কোল্ড ড্রিঙ্কস ভেজানো ফ্রিজ, তো ওই ফ্রিজে এই দাঁড়া খুলছি, ভেঙে যাবে। তো সেই কে গিয়েছে গিয়েছে ও ওর দোকানে গিয়েছে। দিয়ে তারপরে সেই ক্যানের মধ্যে রেখে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। এখন এইগুলো পেয়ারা টেয়ারাগুলো এগুলো মাখবো, মেখে খাবো। খেয়ে নিয়ে তারপরে আটাটা আর একবার ভালো করে মেখে নিয়ে লেচি কেটে রুটি করব। ও তার মধ্যে এই দেখ রানী, তুই ভিডিওতে তো দেখবি পিসির বাড়ি কি বসে রয়েছিস, এতে লিচুগুলো তুই থাকলে ফুরিয়ে যেত। তুই নেই, দেখ সব নষ্ট হচ্ছে। এগুলো আবার প্যাকেটে করে ফ্রিজের মধ্যে রাখতে হবে, এমনি রাখলে আবার সব পচে যাবে জল ঢুকে, বুঝলি রানী? দেখ তুই শুধু ভিডিওতে দেখবি। তোকে বললাম এখন যেতে হবে না, এখন যেতে হবে না। আমাদের এখানে আমলিচু এখন মানে খুব খাওয়া হয়। সে আর ওখানে সব কিছু কি কিনে হয় নাকি? এখানে মানে অল্প দামও কম, খাওয়া হয়ও বেশি। আর সব জায়গাতে এরকম হয় না। তোকে এখন বললাম যাস না যাস না, তুই চলে গেলি। এখন দেখ লিচুগুলো ফুরাচ্ছে না। তুই থাকলে তো লিচুগুলো আমার সারা দিনে খেতিস আর আমার ঘর নোংরা করতিস। তো কেটে নিই আগে। তো এই দেখো পেয়ারাগুলো আমি কাটলাম, লবণ দিয়ে লঙ্কা দিয়ে মাখাই। লঙ্কাটা ভেঙেছি, ঝাল, কি ঝাল। এর সঙ্গে ডলে নিলে এরকম করে জাম মাখা খেতে খুব ভাল লাগে এখন। আগে আমাদের বাপের বাড়ি দুটো গাছ ছিল বড় বড়, কত খেয়েছি এই সময়। এখন মনে হয়, আগের দিন কাকে যেন বললাম যে কালো জাম উঠেছে কি, বললো জাম গাছ লাগিয়েছি এখনো জাম হয়নি। সে কিনে আনলে ঠোঙায় করে এটুকু করে আনা হয়। আর সেই জামগুলো খুব একটা বড় বড় না, ছোট ছোট। আমাদের ওইদিকে জাম কি বড় বড়, সেই ছোটবেলায় খেয়েছি, এখনো এই লঙ্কা ভাঙলে সেই গন্ধটা মনে হয় আসে এরকম। বাতাবি লেবু এরকম মাখা। তো এই দেখো রেডি বন্ধুরা, খাবে? চলে আসো, নাকি আমি খাবো তোমরা দিক থেকে দেখবে। দোকানের মতো হয়নি, তবু এই ঠিক আছে, মশলা টশলা হেড্ডা প্যাড্ডা খাওয়ার থেকে এই ঠিক আছে। যাই, তাড়াতাড়ি ঝটপট খেয়ে নি, 8টা বেজে গেল। আবার আটাটা একবার ভালো করে মাখি গা, মেখে নিয়ে রুটি করি গা। তো সবাই ভালো থেকো, দেখা হবে আবার নেক্সট ব্লগে। বাই, গুড নাইট। গুড নাইট না, রাতে লাইভে আসবো।